জল, এটা হচ্ছে তুলসীর মধ্যে এখন দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে এখনও সকালে টিফিন হয়নি, রুটি ফুটি বানাবো, রুটি আর তরকারি আজকে সবজি বাজার করতে পাঠিয়েছি। বেগুন আছে তো বেগুন আলু দিয়ে কালো জিরে লঙ্কা দিয়ে একটা রুটির সঙ্গে তরকারি করবো, আর ভাত চাপিয়ে চাটা বসাবো। কেননা চা খেতে খেতে ও বাজার করে চলে আসবে, তারপরে দেখি রান্নাবান্না কী হয়। আজকে ইচ্ছে নেই বিশেষ একটা কিছু করার, তো ডিমের ঝোল টোল করে এরকম একটু কিছু হালকা পাতলার উপরে রান্না করবো। কেননা জিনিসের আবার ডান্স ক্লাস আছে, সরি গানের ক্লাস আছে, সেই 2-2:30 সময়, মানে টাইম করতে পারবো না রান্না বান্না তাড়াতাড়ি করে না করলে। তো সেই জন্য আপনারা আজকে দেখতে থাকুন ব্লগটা। তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার ইউটিউবের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করবো আপনারা প্রত্যেকে আমার সাথে থাকবেন। তোরটা রান্না করে আছে, লাইটটা জ্বালানো বাবা কই, ফ্যানটা বন্ধ করে দিতে হবে। এনো এনো, বসো টেবিলে বসো, বসো। এটা সরিয়ে দাও তো পাপা, তুমি এখানে বসো। পড়েছো? পড়াশোনা হয়েছে? কি পড়লে এখন? সবই পড়ে, স্কুলের পড়াগুলো? এমনি চলো চলে আসছে। ভালো করে চুলটাকে তেল মাখাতে হবে, চুলটার অবস্থা খুব খারাপ। চল ভালো করে তেল মাখিয়ে করবে, পাপা আসলে রুটি দিয়ে দেবে। হ্যাঁ, দাদাকে খেতে দিয়ে আসি। তো দেখুন এখানে বসিয়ে দিয়েছি চা, আর এখানে হচ্ছে অফিস যাবে সেই জন্য ভাত, আর আজকে মাছ করব না, ডিমের ঝোল করব। দুধ গরম হয়ে গেছে। হুম 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 তার চাটা ফুটে গেছে। বড় বড় দাও, আর একটু বড় দাও। ছুরিটা দে তো, ছুরিটা দে।
তো ওদেরকে তো রুটি দিয়ে এলাম, তো রুটি খাচ্ছে। আর এখানে দুটো কাপে ওদের জন্য দুধ বেড়ে নিয়েছি, তো হরলিক্স গুলে দেবো আর কি। সকালবেলা ওরা এগুলোই খায়, রুটি তরকারি দুধ এইগুলোই খায় সকালে ব্রেকফাস্টে। তো আর এই জন্য হচ্ছে চা বাড়ছি, মানে চাটা ছেঁকে নিচ্ছি আর কি। তো বড় কাপটা হচ্ছে আমার আর ছোটোটা হচ্ছে আমার বরের, কেননা আমার বর বেশি একটা চা পছন্দ করে না আর কি, চা খায়ও না, আর বিশেষ করে তো দুধ চা খায় না। এমনি খেলে হচ্ছে চিনি বাদ দেওয়া লিকার চা খায়। কিন্তু আজকে কি যেন মনে হলো যে সকাল সকাল ও আছে আর সবাই আছে বাড়িতে, তো একটু দুধ চাই বানাই। আর দুধ চাটা সকালের দিকে খেতে আমার ভালো লাগে, কেননা বেলা হয়ে গেলে আর তখন করার সময়ও থাকে না, আর বিভিন্ন কাজে কর্মে ভীষণ ব্যস্ত হয়ে যায়। আর এই খাস্তা বিস্কুটটা নিয়ে এসছে, তো এই খাস্তাটা দিয়েই খাবো আজকে তো চাটা। আর এই বিস্কুটগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগে, চিনিটা যেহেতু মানে চাটা যেহেতু চিনিবিহীন, তো ওই খাস্তা বিস্কুট দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে। আর এপাশে ডিম আর আলুটা বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে, কেননা ও আবার অফিসে যাবে। তো বাজার করে নিয়ে এসেছে, দেখি কি বাজার করেছে। তবে আজকে যেহেতু মেয়েকে নিয়ে গানের ক্লাসে যাব, তো সেই জন্য আজকে আর মানে বেশি একটা কিছু রান্না করব না। ভাতটা ফুটা শুরু করেছে, মানে ভাতটা হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভাতটা হয়ে যায়, তো সেই জন্য আর কি। তো যাই হোক, ভাতটা হতে হতে আমার সবজিটা কাটা হয়ে যাবে আর চাটাও খাওয়া হয়ে যাবে। আর আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে, আপনাদের দেখায়। এই যে এ হচ্ছে গত কদিন ধরেই এসে আমার ঘরের মধ্যে এসে দেখছি রয়েছে। একে আমরা কেউই নিয়ে আসিনি, ও নিজে নিজেই এসেছে। তো যাই হোক, খুব ছোট্ট বাচ্চা, আর এরকম আমরা কেউ সামনে এলেই ও এরকম উল্টে যায়, উল্টে গিয়ে শুধু ভাবে যে ওকে কখন আদর করব, কখন কি করব, এইগুলো সবসময় মনের মধ্যে ভাবতে থাকে। মানে 2-4 দিন আমাদের ঘরে থেকে ভীষণ আদর পেয়েছে। চাটা খাওয়া হয়ে গেছে, এবার সোজাসুজি চলে এলাম একদম রান্নাঘরে, কেননা দেরি করব না, 10টার মধ্যে রান্না করতে হবে। আর ডিমগুলো সেদ্ধ করে আমি করেছি, ছালটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন, ধরপড় করে আমি তেজপাতাটাও ঠিক করে বের করতে পারলাম না, তাই রান্নায় প্রথমে একটা দিলাম ছোট তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। তো আগে ওটা দিয়ে আগে ডিমগুলো, আমি সবসময় ডিমের ঝোল করার সময় ডিমটা ভেজে করাই পছন্দ করি। যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর আলুটা এই যে এখানে ভাজছি, আর এই যে চিমনি চলছে বলে এত আওয়াজ আসছে। তো এবার টমেটোটা দিয়ে দেব। কই কালকে যেটা এনেছো সেটা খাওয়া হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ আদা রসুন, দিয়ে দেবো একটুখানি চিনি। হাত দিয়েই করতে হচ্ছে আজকে। এই চামচটা না এটার মধ্যে এসে ঢুকে গেছে, চামচটা ঢুকে গেছে এটার মধ্যে। তরমুজটা কাটবো, তরমুজটা কেটে রেখে কালকে হাফ করেছিলাম, আজকে হাফ করবো। এখনও সবজি সব বের করে রেখেছি, কাটা হয়নি আর কি, কেটে তারপরে রান্না করবো। তো ডিমের ঝোলে মশলা অনেকটাই কম আমরা ইউজ করি, কেননা এমনি শুধু ডিমের ঝোল নয়, যে কোনো তরকারিতেই আমরা একটু মশলা কম ইউজ করি, কেননা আমার বরের হচ্ছে খাওয়া যায় না আর কি। আর তেল কম, বিশেষ করে সর্ষের তেলটা আমরা অ্যাভয়েডই করি, কিন্তু সাদা তেলে রান্নাটাই বেশি খায়। আর এখানে ডিমের ঝোল হচ্ছে একটু রসিয়ে কষিয়ে রান্না করলে অনেকটা বেশি টেস্টি হয়, ভালো হয়, এটাও জানি। কিন্তু সেই জন্য যতটুকুনি না দিলে টেস্ট হয় না, সেই রকমই দিচ্ছি আর কি। মোটামুটি আমাদেরকে
প্রত্যেকেও যাতে খেতে পারি, আমরাও যাতে খেতে পারি, আর বড় যাতে খেতে পারে। কেননা এখন না 10টার মতো বেজেই গেছে, প্রায় 9:30 মতো বেজে গেছে। তো ওর জন্য একটু তেঁতো করব, মানে উচ্ছেটা কেটেছি কিন্তু এখনও পর্যন্ত বসাতে পারিনি। তো ডিমের ঝোলটা হয়ে গেলে উচ্ছে ভাজা করব আর ঢ্যাঁড়সের ঝাল দেওয়া করব, এই দুটো রান্না করব, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে না আর বিশেষ কিছু আর বানাবোও না, কেননা সময়ও আর হবে না। কেননা টিনিকে গানের ক্লাসে আমাকে নিয়ে যেতে হবে, তার আগে ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করাটা একটা বিশাল ব্যাপার হয়ে যায়। তো ভীষণ খেতেও দেরি করে, সমস্ত কিছু কাজকর্ম এখন যেহেতু ছোট, সমস্ত কাজই আমাকে করে দিতে হয়, তাও ও অনেকটাই নিজে নিজে করে। এই যে ঢ্যাঁড়স কেটে রেখেছি, কাটলাম, আর হচ্ছে উচ্ছে কাটলাম, তো উচ্ছেটা তো বসিয়েই দিয়েছি। আর এই পাশে দেখুন ডিমের ঝোলটাও কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হয়েছে, কালারটাও জাস্ট অসাধারণ এসছে। তো এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে আজকে দুপুরটা। তো রাত্রিবেলাতে আজকে আবার বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, সেখানে যাব। তো সেই জন্য তার আগে একবার শপিং মলেও যাব। তো গানের ক্লাস থেকে এসে মোটামুটি ওর পাপাও অফিস থেকে চলে আসবে। তো এই করে মোটামুটি আমরা মানে সন্ধ্যের দিকে বেরোবো, মানে ওই বিকেলের দিকে আর কি, 5টার দিকে বেরোলে সমস্ত কাজ হয়ে যাবে। দিয়ে এবার এই যে মানে হালকা ফুলকা করে একটু মানে তরকারিগুলো কম কমই করছি আর কি, যাতে সেবেলা পর্যন্ত না থাকতে হয়। এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি হচ্ছে ভালো আছি। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, ব্লগটা স্টার্ট করেছি সকাল থেকে, কিন্তু মানে ভাবলাম যে একবার সামনে আসি। তো এই জাস্ট স্নান টান করলাম, রান্নাবান্না সারলাম, তো এখন রেডি হয়েছি, কেননা খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন মেয়েকে নিয়ে যাব গানের ক্লাসে, তারপরে এসে আপনাদের সঙ্গে কথা বলবো। আর অনেক দিন হচ্ছে ব্লগ করা হয়নি, মানে আমাকে আপনারা ব্লগে দেখতে পাননি আর কি। তো সে সমস্ত কারণ তো বলবোই, কেননা বেশ কিছুদিন অসুস্থও ছিলাম, আর সত্যি কথা বলতে কি ইচ্ছেও করছিল না। তো সেই জন্য আর মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, হচ্ছে কি বলে, তো চলুন আজকের থেকে এখন থেকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। তো ব্লগটা চলতে থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন। তো মেয়ের গানের ক্লাস ছিল প্রায় 2:30 থেকে, তো 2:30টার সময় গেছিলাম। তারপর স্যার বসতে বসতে অনেকটা দেরি করে ফেলেছেন, প্রায় এখন ছুটি হতে হতে প্রায় 4টে 4:30 বেজেই গেল। তো এখন আপনাদেরকে ভাবলাম এই স্টেশনের পাশ দিয়েই তো আমাকে যেতে হয়, তো কখনো দাঁড়ানো হয় না। আজকে দেখছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তাই মানে আসলাম আর কি। আর এখানে এসে দেখছি, এখানেও দেখছি ছোটো ছোটো বাগানের মতো করেছে, এই যে ঘেরে দিয়েছে, দিয়ে বেশ কিছু চন্দ্রমল্লিকা ডালিয়া এরকম লাগিয়ে দিয়েছে আর কি। তো ভাবলাম যে আপনাদেরকে মেদিনীপুর স্টেশনটা তো শেয়ার করা হয় না। তো যখন মানে এটা হচ্ছে তাঁতিগড়িয়ার দিকটা, যারা মেদিনীপুরে থাকেন তারা জানেন। তো সেই জন্য আমি এলাম আর কি, যে তাঁতিগড়িয়ার এই পোর্শনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ব্লগে। তো এইটা পুরোটাই ফাঁকা, আর এখানে কাঠের মিল আছে, আর প্রচুর ওই জন্য ট্রাক ঢুকে আর কি, মানে এই পোর্শনটা ট্রাক ঢুকে, আর এই পোর্শনটা হচ্ছে রেলের জায়গা। এই যে এটা হচ্ছে ওভারব্রিজ, এটা হচ্ছে তাঁতিগড়িয়ার ওভারব্রিজ আর কি। তাঁতিগড়িয়ার দিক দিয়ে মানে স্টেশনের পাশ দিয়ে এলে ব্রিজের তলা দিয়ে, তাহলে এই রাস্তাটা আগে পড়বে। তো যাই হোক, এই ওভারব্রিজটা নতুন হওয়াতে আমাদের খুবই সুবিধা হয়েছে, যাতে আমরা যখন এই পাশ দিয়ে, যেহেতু আমাদের বাড়ির সামনে, তো আমাদের এই পাশে যাতায়াতে অনেকটা সুবিধা হয়। আর স্টেশনে দেখুন কি সুন্দর ট্রেন দাঁড়িয়ে আছে, আর কত প্ল্যাটফর্মটা এখন যেহেতু দুপুর ব্যাপারটা রয়েছে, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা। এই হচ্ছে মেদিনীপুর স্টেশন, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম আর কি। আর এই যে ট্রেনটা দাঁড়িয়েছে তার অপোজিটটা হচ্ছে, উল্টো দিকটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে সব গুটি টুটি যেগুলো থাকে রেলেরই জিনিস, লোহা লক্কর সমস্ত পড়ে রয়েছে। আর এই হচ্ছে পুরো রাস্তাটা, আর এই হচ্ছে আমার টিনু দাঁড়িয়ে আছে, গানের ক্লাস হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে চল এখানটা একটু দাঁড়াই, দাঁড়িয়ে আপনাদের জন্য একটু ভিডিও করি। আর দেখুন কি সুন্দর লাগছে ভিউটা। তো আমার স্টেশনে মাঝে মাঝে আসতে ভালোই লাগে, কিন্তু কাজের চাপে আমি আর এখানে দাঁড়াতে পারি না। মেয়েকে নিয়ে আসি, আর মেয়েকে নিয়ে ডাইরেক্ট বেরিয়ে চলে যাই। তো অনেক লোক আছে, আর এখানে এই ট্রাকটা জন্য আমি গাড়িটা রাখতে পারছিলাম না, ট্রাকটা কোন দিকে যাবে বুঝতেই পারছি না। তো যাই হোক, এখন রেখে নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এই রাস্তাটা দিয়ে হচ্ছে এই যে স্টেশন মানে এটা হচ্ছে তাঁতিগড়িয়ার দিকে। এই যে কাঠের মিল টিল রয়েছে এইগুলো আর কি, আর এই যে লোকজন আছে, এটা হচ্ছে ট্রাক ফাঁক রাখে আর কি, গ্যারেজের মতন এই পোর্শনটা। আর এই দিকটাতে হচ্ছে স্টেশন মেন। যাবে না এসব, কি ভালো লাগছে। আর স্টেশনে না এক্ষুনি ট্রেন ঢুকবে, ওই প্ল্যাটফর্মে 2 নম্বরে আসছে না ট্রেনটা। এই যে সবাই এসে এখানে থামছে, আচ্ছা 2 নম্বরে আসছে, চলে আয়।
তো বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নিয়ে চলে এলাম বরের সঙ্গে শপিং মলে। বর অফিস থেকে এক্ষুনি এলো, তো মেয়েটাকে নিয়ে এলাম। মেয়ে কেননা সামনেই না বিয়েবাড়ি আছে, আর আজকেও একটা বিয়েবাড়ি আছে, যাব। তো সেই জন্য একটু তাড়াহুড়োও করছি। তো চলে এলাম শপিং মলে। আর শপিং মলটা আপনাদের একবার দেখাই, কি বিশাল শপিং মল। তো আচ্ছা, এই এই জিনিসটা হবে? হ্যাঁ, ও 36 আছে তো। হ্যাঁ, তাহলে দেখো ওর জন্য নাকি এটা দেখো তো হয় কিনা। এটা হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এটা লালটা নাও না। লালও অনেক পড়েছে, আর কত লাল পড়বে একটু। অনেক কি ঢিলা ঢালা হচ্ছে নাকি? ঠিক, একদম ঠিক আছে এটা। এটা তো ব্রাউন, এটা তো মারিতে নষ্ট। দেখি ওই এই এই ব্যাপারটা একটু দেখছেন, মানে ঠিক। যে কত বছরের বাচ্চার ফিটিংসটা ওর চলে এসেছে 36 সাইজ। আচ্ছা, এইটা এইটা কি করব? স্টাইল এরকম। এরকম খোলা থাকবে? হ্যাঁ, এরকম স্টাইল তো। না, ইনার থাকবে? এটা ইনার নেই, নেই। এটা কি এরকমই? ওইগুলো নিয়ে না, ওইগুলো ইনার। ইনার না থাকলে ভালো হবে। এটা করতে পারো এখন। ওইটা দেখ, ওইটা দেখো, ওই ব্লুটাই দেখাও। দুটো খুব ভালো লাগবে। দেখি ওইটা খুলো দেখি। কোথায় করবো? হ্যাঁ, হাতটা উপরে তুলবে। এই হচ্ছে সেই শপিং মলটা আর কি। তো প্রচুর পরিমাণে বড়। আর আমরা না এর আগে কখনো, এটা হয়েছে অনেক দিনই শুনেছি, পুজোর সময় এটা ওপেন হয়েছে, তো আসা হয়নি। ওর পাপা আর মেয়ে একবার এসে ওই মেয়ে যে ড্রেসটা পরে আছে ওটাই কেনা হয়েছিল, পুজোর সময় কিনেছিল। খুব ওর পাপা এসে বলেছিল যে খুব ভালো ভালো কালেকশান আছে, তুমি যেতে পারো, বাচ্চাদের বিশেষ করে খুব ভালো ভালো কালেকশান আছে। আর এই উপরের ফ্লোরটা, মানে এটা 3টে ভাগে ভাগ আছে। এই পোর্শনটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, মানে কিডস সেকশন বলতে পারেন। আর অন্য যে পাশটা ওই যেদিকে লাইটগুলো আপনাদের দেখালাম, সেই পোর্শনটা হচ্ছে মানে ইয়ে আর কি, আর হচ্ছে জেন্টস আর লেডিস সেকশন। তো যাই হোক, আমরা নিচে নেমে এলাম। তো এখানে জলের বোতলও দেখছি। আর এই সময় আর এখন কিছু নেব না, জিনিসপত্র আমাদের সমস্ত নেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে কি বলে, নিচের ফ্লোরটা এখানেও আছে। এখানে মানে মানে কিচেন অ্যাক্সেসরিজ সমস্ত কিছু আছে, নিডসগুলো। আর এখানে রয়েছে পুরো শপিং মলের, মানে এটা হচ্ছে ওই জেন্টস সেকশনটা আর কি। মানে এখানে ছেলেদের সমস্ত জামা কাপড়, জিন্স টিন্স, বারমুন্ডা সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। ছোটো ছোটো এই যে টি শার্টগুলো খুব ভালো লাগছে দেখতে। একদিন ছেলেকেও নিয়ে আসবো, ও আসেনি, ওর এখন যেহেতু পরীক্ষা চলছে, তো সেই জন্য ও আর বেরোতে পারছে না, তো যাবে আর কি। মানে ওকেও একদিন নিয়ে আসবো। অনেক বড় শপিং মলটা, বেশ ভালো, খারাপ না। আর জিনিসপত্রগুলোর দামও দেখলাম যে ভালোই রিজনেবল। তো আমাদের এখানে হচ্ছে পেমেন্ট করা হয়ে গেছে, তো এবার আমরা চলে যাচ্ছি। যাবো, রেডি হবো, রেডি হয়ে গিয়ে মানে বিয়ে বাড়ি যাবো আর কি। তো সেই জন্য তো চলুন মলটার বাইরের দিকটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। মানে স্থানীয় আর কি দিকটা আসতে চান, এটা হচ্ছে বাস স্ট্যান্ডের সামনে, যে একদম বাস স্ট্যান্ডে এলে সিটি মল বললেই সবাই দেখিয়ে দিতে পারবে। এবং একটু ভেতরের দিকে বাস স্ট্যান্ডটা, এই যে আলোর দিকটা যেটা দেখাচ্ছে, ওই পাশটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো ওটা থেকে আসবে, এই রাস্তাটার সামনে রয়েছে হচ্ছে সিটি মল। তো মলটা আপনাদেরকে আমি একবার মানে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো খুব সুন্দর মলটা, অনেক বড়, দোতলা। সেখানে হ্যাঁ, দোতলা। তো ফার্স্ট ফ্লোরেও অনেক জিনিসপত্র আছে, আর হচ্ছে সেকেন্ড ফ্লোরেও রয়েছে। তো চলুন এবার বিয়েবাড়ি যাবো, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি, আর অলরেডি অনেকটা লেট হয়ে গেছি। তো দেখা হবে একদম বিয়েবাড়িতে গিয়ে।
বন্ধুরা দেখুন, এই যে শপিং মলে এসেছিলাম, তো জামা কাপড় সব কেনা হয়ে গেছে। আর টিনিকের একটা গাউন্স নিলাম, দেখাবো বাড়ি গিয়ে, পরে অন্য নেক্সট ব্লগে ওটা আপনারা দেখতে পাবেন বা যখন পড়বে দেখতে পাবেন। আর এখানে আমার চলে এসেছি আমার একটা ভালো বান্ধবীর সঙ্গে, এই যে দেখা হচ্ছে। হাই কর, কই আসছিস? এই যে তো চলুন যাই, আজকের মতন ব্লগটা এই পর্যন্ত রাখলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। ভাবছিলাম যে ব্লগটা শেষ করে দেবো, কিন্তু আপনাদেরকে বললাম যে সন্ধ্যাবেলা বিয়েবাড়ি যাব, তো বিয়েবাড়িরও কিছু ক্লিপ আমি আমার এই ব্লগে শেয়ার করছি। তো খুব তাড়াতাড়ি মানে বাড়ি গিয়ে আর ব্লগ করতে পারিনি, কেননা রেডি হচ্ছিলাম। আর এদিকে অলমোস্ট প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে, কিন্তু তবুও বিয়েবাড়িতে এত লোক নিমন্ত্রিত ছিল যে আমরা কিন্তু বসার জায়গায় পাচ্ছিলাম না। এদিকে বিয়ে হচ্ছে নিচে, মানে যেহেতু বিয়েতে বসে গেছে সেই জন্য আমরা গিফটটাও দিতে পারছিলাম না। মানে যত যে মানে দাদার মেয়ের বিয়ে আর কি, সেই দাদা কন্যা সম্প্রদান করছেন। আর তার পুরো ফ্যামিলি হচ্ছে প্রায় দোতলা, আর 1 থেকে প্রায় ফ্লোর 4 পর্যন্ত পুরো লজটাই নেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকটা নেওয়া হয়েছে সেই জন্য আমি আর নিচে আর যেতে পারছিলাম না। এটাই ব্যাপার, বারবার উঠে করতে গেলে আমাদের একটু কষ্ট হয়। তো সেই জন্য একদম ডাইরেক্ট খেতে বসে গেছি, তাও ঘুরে একদম জায়গা দিয়েছে, সেই তারই সিটটা নিয়ে বসেছি। তো প্রথমেই চলে এলো চিকেন গোল্ডেন ফ্রাই, এটা আমি খাচ্ছি। আমারও চিকেন, না না চিকেন। বাচ্চাটাকে টিনিক চিকেন দিয়েছে, খাও। খাও ওটা, খাও ওটা, খাও ওটা, টাকা ওটা তাড়াতাড়ি শেষ করো। ভীষণ স্লো মেয়েটা, দেখছিস এবার। মেনুতে তো অনেক কিছুই ছিল, খাওয়া প্রায় শেষের দিকে। সম্পূর্ণ কি কি খাবার দাবার সমস্ত আপনাদের দেখাতে পারলাম না। তো চলুন ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আর বরকনেকে দেখাবো না, এটা কখনো হয় না। এদের বিয়ে হয়ে গেছে, এরাও খেতে বসেছে। আর আমার বরেরা এইবারে সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে সবাই একসাথে বসেছে। তো যাক গিয়ে খাওয়া দাওয়া চলতে থাকবে, ব্লগ চলতে থাকবে, হাসি আনন্দ সমস্ত কিছু চলতে থাকবে। তো আশা করবো আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। আর যেতে যেতে বলে যায়, শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলটিকে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রত্যেকে অনেক অনেক সাপোর্ট করুন যাতে আমি এগিয়ে যেতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা সুন্দর ধামাকাদার ব্লগের সঙ্গে। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট। এই তো সুন্দর, এসো এসো। না ছেলে তো মাধ্যমিক চলছে তো। হ্যাঁ, কাল পরীক্ষা আছে।